একটা গল্প শুনি। একটা ক্লাসে 1 থেকে 9 পর্যন্ত সবাই ক্লাস করছিল। হঠাৎ করে 9 এসে 8-এর গালে একটা থাপ্পড় মারল। 8 তো অবাক, বলল, কি রে তুই থাপ্পড় মারলি যে? 9 বলল, এই ক্লাসের সবচেয়ে বড় আমি থাপ্পড় মারতেই পারি, খুবই স্বাভাবিক। 8 কিছু না ভেবে সে গিয়ে 7কে একটা থাপ্পড় মারল। 7 তো পুরাই অবাক, বলল, কি ব্যাপার, থাপ্পড় মারলি কেন? 7 বলে, 8 বলে, আমি তোর থেকে বড়, চাইলে আমি তোকে থাপ্পড় মারতেই পারি। এই কথা শুনে 7 সাথে সাথে 6কে একটা থাপ্পড় মারল। 6 ক্রমান্বয়ে 5কে থাপ্পড় মারল। 5 মারল 4কে, 4 মারল 3কে, 3 মারল 2কে, 2 মারল 1কে, বাকি রইল 1 আর 0। 0 ভয়ে পিছনে গিয়ে লুকিয়ে রইল। 1 তখন 0-এর কাছে গিয়ে 0কে ডাকলো, এদিকে আয়। 0 বলল, কি, আমাকে মারবি তো? 1 বলল, না, মারবো না, তুই এক কাজ কর, তুই আমার পাশে এসে বস। 0 1-এর কথা মতো তার পাশে এসে বসলো। তারা দুজন মিলে হয়ে গেল 10, যেটা ক্লাসের সবচেয়ে বড়। 0 তো অবাক 1-এর এই বুদ্ধি দেখে। বড় হলে সব কিছু করা যায়, ক্ষমতা, অর্থে কিংবা বয়সী বড় বলে ছোটদেরকে আমরা মানুষই মনে করি না। বর্তমানে টাকা থাকলে নিজেকে রুই কাতলা ভাবি। আসলে কি এই মানুষগুলা বড় মনের মানুষ? বড় মানুষ কখনো অন্য কাউকে ছোট ভাবতেই পারে না। বড় তো আপনি তখনই হবেন যখন আপনি অন্যদেরকেও নিজের সমকক্ষ মনে করবেন, সহযোগী মনে করবেন। আপনি বড় বলে যখন অন্যের উপর অত্যাচার করবেন, অন্যের হক কেড়ে নেবেন, বিনা কারণে অহেতুক নির্যাতন চালাবেন, তাহলে আপনি কিসের বড় হলেন? বর্তমানে বড়রা যেভাবে ক্ষমতার অপব্যবহার করে, এটাকে কিন্তু বড় বলে না। বড় মানে হলো ছোটদেরকে শিক্ষা দেওয়া। আপনাকে দেখে ছোটরা শিক্ষা পাবে, কিভাবে কাজ করতে হয়, কিভাবে সবার সাথে কথা বলতে হয়। অথচ আমরা বড় হতে পারলে ভাবি, আরে আশেপাশে সবাই তো চুনোপুটি, ওদেরকে দাম দেওয়ার কোনো মানে আছে? দেখবেন সমাজে যে লোকটা টাকা পয়সা অনেক বেশি, তার কোনো মর্যাদা না থাকলেও তাকে সবাই মর্যাদা দিয়ে মাথায় উঠায়, ওই লোকের সমাজে দাম থাকে তোলা তোলা। আর ছোটদেরকে তো সে মানুষই মনে করে না। একইভাবে সম্মান, অর্থে, বয়সেও বড় যারা, তারা তার আশেপাশের ছোট মানুষগুলোকে মানুষই মনে করে না। তারা চিন্তা থাকে কখন তাকে অপদস্থ করবে, কখন তাকে ছোট করবে, কখন তাকে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করবে। এটাই চলে আসছে সমাজে। আসলে এটা কি বড়র সংজ্ঞা? একটা কথা আমরা পড়েছিলাম, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। ছোটবেলার সে পড়া কথাটা অনেকে হয়তো ভুলে গিয়েছেন, সেজন্যই আজ আমাদের এই অবস্থা। আসলে কি জানেন, আপনি তখনই বড় হবেন যখন সবাই আপনাকে বড় বলে মানবে, সম্মান করবে। নিজে মুখে মুখে কর্তৃত্ব দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে অন্যকে হুমকি ধামকি দিয়ে কখনো বড় হওয়া যায় না। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। নিত্য নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখুন। আর ইউটিউব থেকে আমাকে দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি, সবাই অনেক অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।